আমের আচার কার না পছন্দ। আজকে আমি রসুন দিয়ে আমের আচার তৈরি করে দেখাবো, টক ঝাল মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আজকে আমি আদা পাকা যে আমগুলো আছে সে আম দিয়ে আচার তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম আমগুলো একেবারে কচকচে কাঁচা না, আদা পাকা আম। এই আদা পাকা আম দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায় তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমগুলোকে আমি সিলে কেটে তারপরে ধুয়ে নিব। এখন আমের সাথে আমি কোনো মসলা মাখবো না, কারণ মশলাটা আমি যা কিছু দেই সবকিছু আচার দেওয়ার সময় দিব। আর এখানে আমি দিয়ে দিব লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপরে আমি সবগুলো আম এইভাবে মাখিয়ে নিব, উল্টিয়ে পাল্টিয়ে, যাতে করে সবগুলো আমের গায়ে কিন্তু হলুদ আর লবণ লাগে। সেভাবে আমি মাখিয়ে নিলাম। তারপরে এই চালনির মধ্যে দিয়ে আমি এখন রোদে দিয়ে রাখবো। এই যে আমি একদিন রোদে দিলে আমার এই আমগুলো শুকিয়ে যাবে। এই যে ঠিক এভাবে আপনারা শুকিয়ে নেবেন, বেশি একেবারে শুকাবেন না, তাহলে আমটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এখন আমি এই যে তেল দিয়ে দিলাম প্রায় 250 গ্রামের মতো। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব এই যে আস্ত রসুন। এই আস্ত রসুনটা কিন্তু আস্ত থাকবে না, একেবারে গলে যাবে। আর এখানে আমি সাদা সরিষা নিয়েছি। সরিষাটা বাটার সময় কিন্তু আমি এখানে সিরকা ব্যবহার করেছি, আমি কোনো পানি দেইনি, কারণ আচারটার মধ্যে পানি দিলে দ্রুত নষ্ট হয়ে যায়, তার জন্য আমি দেইনি পানি। এখানে আমি শুকনো মরিচও দিয়েছি আর ভাজা মরিচও দিলাম। দেওয়ার পরে আমি সবকিছু কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আর দিয়ে দিলাম সাথে তেজপাতা, আপনার চাইলে এলাচ দিতে পারেন এখানে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আমি কালারের জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব, কালার এবং ফ্লেভার দুটো কিন্তু ঠিক থাকবে। এই যে আর মরিচটা আমি বেশি একবারে দিব না, আপনারা চাইলে মরিচটা আর একটু দিতে পারেন। এখন আমি ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিব চিনি। এই আমগুলোর মধ্যে কিন্তু চিনিটা বেশি লাগবে না, কারণ আমগুলো একটু মিষ্টি, আদা পাকা যেহেতু, সেজন্য কিন্তু আমগুলো মিষ্টি। আর এখানে আমি দিয়ে দিব এখন ভিনেগার, যেহেতু আমগুলো শুকনো। এখানে কিন্তু আম থেকে সহজে পানি উঠতে চাইবে না, তার জন্য আমি সিরকা দিয়ে দিব আর চিনি দুটো মিক্স হয়ে কিন্তু আম থেকে পানি বের হবে, এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না। এই যে আমার আর একটু চিনি লাগবে, আমি এখানে 3 কেজি আমের মধ্যে কিন্তু 1/2 কেজির মতো চিনি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এভাবে জাল করে নেব, যতক্ষণ পানি না উঠবে ততক্ষণ পর্যন্ত। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ আমি লবণ যে প্রথমে রোদ দেওয়ার সময় দিয়েছি, পরে আর দেইনি, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে আম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটাকে আমি এখন শুকিয়ে নিব, চুলার হিটটাকে একটু বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিলে সিদ্ধ ভালো হয় আর খেতেও মজা লাগে। এই যে রসুনটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে, আমার আচারটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এই যে দেখতে তো পাচ্ছেন, অলরেডি কিন্তু আমার আচারটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু আমি আগে থেকে তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দিব বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আমের আচারটা এত টেস্টি হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই আপনারা আমের আচার তৈরি করার সময় বিট লবণ দিয়ে দিবেন, তখন দেখবেন বাচ্চা সহ সবাই পছন্দ করবে। এই যে অলরেডি কিন্তু আমার আচারটা হয়ে গেছে। এই আচারটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন। ফ্রিজেও রাখা লাগবে না, আপনারা রুম টেম্পারে রেখে 1 বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারটা কখনো নষ্ট হবে না, যেহেতু সিরকা দেওয়া আছে বা ভিনেগার দেওয়া আছে, তার জন্যে। আপনারা এই তেলের আচার তৈরি করার সময় কিন্তু ভিনেগারটা দিবেন, তখন কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে না। দেখুন আমার আচারটা কত লোভনীয় হয়েছে, দেখে তো খেতে ইচ্ছে করছে। কি আপনাদের ইচ্ছে করছে না? দেখি কার কার ইচ্ছে করছে আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর বেশি কথা বাড়াবো না, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।